أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে রমজানের শেষ প্রান্তে অর্থাৎ আজকে শেষ রমজান আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনের মাহফিলের মাধ্যমে আমরা রমজানে শেষ করতে যাচ্ছি সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বোনদেরকে নিয়ে কুরআনের যে মজলিস আল্লাহ সুবহানাহু তাআলা তা কবুল করুন। উপস্থিত আজকের কুরআনের মজলিসের উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে রয়েছে সূরা আল আনামের 158 থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন পারুল। তো আমি উনাকে আহ্বান করছি উনি যেন সূরা আল আনাম 158 থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনান। হ্যালো আপা, শোনা যায়? জি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সব আপনাদেরকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফি শাই'in ইন্নামা আমিরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا لا
شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم আপা শোনা গেছে? জি, খুব সুন্দর, বলেন, আপনি বলে যান। আমি অর্থ বলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। তারা কেবল কেবল অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা বা আপনার রব আসবেন, কিংবা রবের পক্ষ থেকে কিছু নির্দেশন আসবে। যেদিন রবের কিছু নির্দেশন বা আয়াত আসবে সেদিন কাহারও ঈমান কোনো কাজে আসবে না যে পূর্বে ঈমান আনেনি, ঈমানদার অবস্থায় কল্যাণ করেনি। বলুন, তোমরা অপেক্ষা করো, আমরাও প্রতীক্ষায় আছি। নিশ্চয় যারা স্বীয় দিনকে খণ্ড বিখণ্ড করছে এবং বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে তাদের ব্যাপারে আপনি দায়িত্বশীল নন। তাদের ব্যাপারে আল্লাহর কাছে ন্যস্ত, তিনি তাদের কৃতকর্মের খবর দেবেন। যে একটি সৎ কাজ করে সে 10 গুণ পায়, আর অসৎ কাজ করলে সমপরিমাণ প্রতিফল দেওয়া হবে, আর তাদের উপর জুলুম করা হবে না। বলুন, নিশ্চয় আমার রব আমাকে সরল পথ দেখিয়েছেন, তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সত্যনিষ্ঠ দিন ইব্রাহিমের আদর্শ, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই। এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম মুসলমান। বলুন, আমি কি আল্লাহ ভিন্ন অন্য রব খুঁজবো, অথচ তিনি সব কিছু রব। যে যা করবে তাই ভাবে, কেউ কারো বোঝা বহন করবে না। তোমাদের রবের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তখন তোমাদেরকে তোমাদের মতান্তরের বিষয় অবহিত করবেন। আর তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানাইছেন এবং একে অন্যের উপর মর্যাদা দিয়েছেন, যেন তিনি পরীক্ষা করতে পারেন। নিশ্চয় আপনার রব শাস্তি দানের তৎপর এবং নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল আনামের 58 থেকে 65 পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শুনালেন। এখন আমাদের সর্দীয় আপা ডক্টর মালেকা বেগম আপনাদেরকে দাস পেশ করে শোনাবেন। সব আপাদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান বোন পারুনকে তার অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেভাবে আমাদেরকে কুরআন থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে আমরা রমজানের শুরু করেছি দার্স দিয়ে, আর আজকে একদম শেষ রমজান। যারা উপস্থিত হয়েছেন সবাই, আমি বলবো যে সবাই ভাগ্যবতী যে রমজানের বিদায়ও আমরা দিচ্ছি এই দার্সুল কুরআনের মাধ্যমে। এবং আরও আনন্দের ব্যাপার যে আজকে আমাদের সূরা আল আনাম আমরা সমাপ্ত করতে পারতেছি। 5 মাস আগে আমাদের এই সূরাটা শুরু হয়েছিল, 8ই মার্চ। চিন্তা করে দেখেন। আর
আজকে আমাদের আবার 5 তারিখে 8 মার্চ শুরু হয়েছে, আর 5 জুলাই আমরা এই সূরাটা শেষ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এর মধ্যে বেশ লম্বা সূরা, 165টা আয়াত। তো আসুন আমরা এই আয়াতগুলোর দার্স পেশ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 158 নম্বর আয়াতে ইরশাদ করেন, তারা কি শুধু এ প্রতীক্ষায় রয়েছে যে তাদের কাছে ফেরেশতা আসবে, কিংবা স্বয়ং তোমার প্রতিপালক আসবেন, অথবা তোমার প্রতিপালকের কোনো কোনো নিদর্শন প্রকাশ হয়ে পড়বে। যেদিন তোমার প্রতিপালকের কতক নিদর্শন প্রকাশ হয়ে পড়বে, সেই দিনের পূর্বে যারা ঈমান আনেনি তাদের তখন ঈমান আনয়নে কোনো উপকার হবে না, অথবা যারা নিজেদের ঈমান দ্বারা কোনো নেক কাজ করেনি তখন নেক কাজ দ্বারা তাদেরও কোনো ফল হবে না। তুমি এসব পাপিষ্ঠকে জানিয়ে দাও, তোমরা এরূপ আশা নিয়ে প্রতীক্ষা করতে থাকো, আমিও প্রতীক্ষা করছি। অত্যন্ত কড়া ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকারীদেরকে এখানে থ্রেট দিচ্ছেন, এবং যারা নামে মাত্র কলিমা পড়ল আর সারা জীবন কোনো আমল করলো না, সেই সমস্ত লোকজনও এর মধ্যে শামিল। তো তাদের যে দাবিটা মুসলমানদের, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তখন তারা বারবার দাবি করতেছে যে তুমি কে, আমাদের কাছে ফেরেশতা আসে না কেন, না হয় স্বয়ং আল্লাহ এসে আমাদেরকে দাওয়াত দেন না কেন, অথবা এমন কোনো স্পষ্ট নিদর্শন আমাদের কাছে কেন প্রকাশ হয়ে পড়ে না যে আমরা ওই নিদর্শন দেখেই আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে যারা এই ধরনের কুতর্ক নিয়ে এত বাড়াবাড়ি করতেছে, তাদেরকে জানায় দাও যে যদি আল্লাহর ফেরেশতারা আসে, যদি কোনো নিদর্শন আসে, যে নিদর্শনটা তারা চাইতেছে, তাহলে তো কিয়ামতই অনুষ্ঠিত হয়ে যাবে, তাদের এই ঈমানে আর কোনো কাজ আসবে না। শেষ মুহূর্তের ঈমান কোনো কাজ আসে না। যেমন আমরা দেখি ফেরাউনও যখন পানিতে ডুবে যায়, তখন তার শেষ কথাটা ছিল যে আমি ঈমান আনলাম মুসার আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঈমানকে তার মুখের উপর নিক্ষেপ করে দিয়েছেন। সারা জীবন যে জুলুম করলো, তার মৃত্যু সময় তার ঈমান আর কোনো কাজে আসবে না। তাই মনে রাখা প্রয়োজন যে যারা অবিশ্বাসী তাদেরকেও বিশ্বাস স্থাপন করে মৃত্যুর আগে নেক আমল করতে হবে, আর যারা নামে মাত্র মুসলমান তাদেরকেও নেক আমল করতে হবে। যখন শরীরে শক্তি আছে, মনে বল আছে, হায়াত আছে, কিন্তু মৃত্যু মুহূর্তের ঈমান মানুষের আর কোনো কাজ হবে না। এবং যারা নামে মুসলমান, তাদের আমলে কোনো নেক কাজ নেই, এদের এই ঈমানেও কোনো কাজ আসবে না। এবং যারা শুধু ঈমান নিয়েছে, কিন্তু ঈমানের মর্যাদা কি, ঈমানের তাৎপর্য কি, ঈমানের সাথে কত শিরক তারা মিশ্রণ করতেছে, কত বেদাত তারা মিশ্রণ করতেছে, এই ঈমানও কোনো কাজ হবে না। এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না পশ্চিম দিক হতে সূর্য উদিত হবে। আর যখন লোকেরা এ অবস্থা অবলোকন করবে, তখন সারা দুনিয়াবাসীর এটার প্রতি বিশ্বাস হয়ে যাবে এবং তারা ঈমান আনয়ন করবে। আর যদি পূর্বে ঈমান না এনে থাকে, তখনকার ঈমান আনয়নের ফলে তাদের কোনো ফল হবে না। একথাটি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানি তেলাওয়াত করেন।
এর মানে হলো কিয়ামতের লক্ষণ যদি প্রকাশ হয়ে পড়ে তাহলে এই সময় সবাই বয়েতে ঈমান গ্রহণ করবে, কিন্তু এই সময়ের ঈমান তাদের জীবনে আর কোনো কাজ হবে না, কোনো ফল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত অন্য হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস প্রকাশ হয়ে যখন পড়ে তখন যদি কেউ ঈমান আনে তাইলে তার ওই ঈমান বিফল হবে। এটা কিয়ামতের পূর্বাভাসের কথা বলা হয়েছে, যে ওই লক্ষণ যদি আসে এবং বয়েতে তখন মানুষ যদি ঈমান গ্রহণ করে তাহলে তার ওই ঈমান কোনো কাজে আসবে না। এই তিনটা নিদর্শন হচ্ছে পূর্ব দিকের স্থলে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া, দাজ্জালের আবির্ভাব হওয়া, দুব্বাতুল আর্দের প্রকাশ। তাইলে আর মানুষের ঈমানে কোনো কাজ আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পূর্বে তওবা করবে তার তওবা কবুল হবে, এরপরে আর তওবা কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানি বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ সব গ্রন্থেই এই হাদিস রয়েছে। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সূর্য অস্তমিত হওয়ার পর কোথায় যায় তা তুমি কি জানো? আমি বললাম, না, আমি জানি না। তিনি বললেন, এটা আরশের সামনে পৌঁছে এবং সেজদায় পড়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন বোনেরা। তারপর উঠে পড়ে, শেষ পর্যন্ত ওকে বলা হয়, ফিরে যাও হে আবু যর। ওই দিন নিকটবর্তী, যেই দিন ওকে বলা হবে তুমি যেখান থেকে এসেছো সেখানেই যাও। এটা এমনই এক দিন যেই দিন ওই ব্যক্তির ঈমান আনয়নে কোনো উপকার হবে না যে ব্যক্তি এর পূর্বে ঈমান আনেনি। প্রিয় বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম থেকে ঈমানের তৌফিক দিয়েছেন। যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি সেটা আমাদের সৌভাগ্য। এখন এই ঈমানের হক আর দাবি আদায় করে আমাদেরকে দুনিয়ার জীবনে চলতে হবে, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবেই আমাদের এই ঈমান হবে ফলপ্রসূ। আর এখানে সাবধান করে দেওয়া হচ্ছে যে যারা অপেক্ষায় আছে, যারা নামে মাত্র মুসলমান কিন্তু তাদের আমল শূন্য, এরা কিন্তু কোনো ধরনের মৌতের সময় যদি উপস্থিত হয়, এমন একটা মুসিবত হয়ে যায় যে এই মরে যাব, আর তখন যদি ঈমান আনে, তখন যদি সে নেক আমল করে এবং তার মৃত্যু হয়ে যায়, তাইলে ওইটাও তার কোনো কাজে আসবে না, যেহেতু ওই সময় তো আসলে সে নেক কাজ করার কোনো সুযোগই পাবে না। সুযোগ তো হলো এখনই, যখন আমাদের সময় রয়েছে, যখন আমাদের সুস্থতা রয়েছে, তখন যদি আমরা ওই সময়টাকে কাজে লাগাই তাইলে ওইটা আমাদের জীবনে ফলপ্রসূ হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলে, প্রথম আলামত প্রকাশ পাওয়া মাত্রই কিরামুন কাতিবিনের কাজ শেষ হয়ে যাবে। যখন যে পৃথিবী কিয়ামতের আলামত আসবে, বলতেছেন যে তখন কেরামুন কাতিবিন, যে দুইজন ফেরেশতা আমাদের দুই গাড়ে আমাদের ভালো মন্দ লিখার জন্য সদা নিয়োজিত রয়েছেন, তারা তাদের কলম উঠায় নেবেন এবং দেহের আমলের উপর সাক্ষ্য প্রদানের সময় এসে যাবে। এর পূর্বে যারা ঈমানদার ছিল এবং ভালো কাজ করত তারা বড়ই উপকৃত হবে। পক্ষান্তরে যারা পূর্বে ভালো ছিল না তারা তখন তওবা করতে শুরু করবে, কিন্তু তখন তওবা করে কী লাভ? হায় রে হায়, আমরা তো জানি না কোন মুহূর্তে কিয়ামত আসবে, কোন মুহূর্তে আমাদের মৃত্যু হবে। অতএব জীবনের প্রতিটা দিনকে শেষ দিন মনে করে আমাদের কাজে লাগাতে হবে, তাইলে এটাই হবে ভাগ্যবানের লক্ষণ। আর যারা মনে করবে এখনো সময় আছে, এখনো আয়ু আছে, তাদেরকে যদি আল্লাহ তাআলা সময় না দেন, সুযোগ না দেন, আর এ অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, তাইলে এদের মতো হতভাগ্য আর কেউ হতে পারে না, যে ঈমান না নিয়ে আর নেক আমল সাথে না নিয়ে এই পৃথিবীতে চলে গেল। তার মতো হতভাগ্য আর কেউ নেই।
59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা নিজেদের দিনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করে ওকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে কোনো ব্যাপারে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের বিষয়টি নিশ্চয়ই আল্লাহর হাওলায় রয়েছে। পরিশেষে তিনি তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে যারা এই দিনের ভিতরে নানা ধরনের মতবাদ নিয়ে, এই যে দেখেন শিয়া সুন্নি মতবাদ, এই মতবাদ নিয়ে এত বড় সাহস যে মদিনার মসজিদে নববীর পাশে বোম ফাটাইয়া দিল। এইভাবে আমরা দেখি যে নিষ্পাপ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, শিয়া সুন্নি খারেজি নানা ধরনের মতবাদ নিয়ে। তারপর দেখা যায় মুসলমানদের মধ্যে কত যে দল, ইসলামের নামে অন্য ইসলামের নামে নানা ধরনের দল উপদল সৃষ্টি হয়ে এক দল আরেক দলকে এত দুশ্মন মনে করতেছে যে তারা দুনিয়া থেকে উঠাই দিচ্ছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এইভাবে বিভক্ত হয়ে পড়ে যাচ্ছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যেহেতু আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন সূরা আলে ইমরানে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা মতভেদ করো না। আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ। আর আমরা দেখি সবচেয়ে বেশি মতভেদ আমাদের মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে। ফরজের সাথে মানুষের কোনো টানাটানি নাই, কিন্তু দেখবেন নফল নিয়ে মানুষ এত বেশি বিতণ্ডায় লিপ্ত হয়। যেমন একটা এক্সাম্পল আমি শুধু বুঝার জন্য বলতেছি, কুরআনের জ্ঞান অর্জন ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী নাজিল করেই জানিয়ে দিচ্ছেন যে ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। অসংখ্য হাদিস রয়েছে যে জ্ঞান অর্জনের যে এত বেশি মর্যাদা, যে নফল এবাদত সারা রাত যদি একজন মানুষ করে আর 1 ঘন্টা যদি রাতের একটা অংশ, 1টা ঘন্টা কেউ যদি দিনের তালিম নেয়, দিনের শিক্ষা নেয়, তাইলে সারা রাত এবাদত গুজার বান্দার চাইতে 1 ঘন্টা ইলিম অর্জনকারী বান্দার মর্যাদা সওয়াব অনেক বেশি। এর মানে ইলিম হলো আলো, জ্ঞান হলো আলো, আলো দিয়ে অন্ধকার দূরীভূত করা সম্ভব। হৃদয়ের অন্ধকার, হৃদয়ের সমস্ত ময়লা, সমস্ত গুনাহ আমরা কুরআনের আলো দিয়ে দূরীভূত করতে পারি ইনশাআল্লাহ। সেজন্য কুরআনের জ্ঞান প্রয়োজন, ইলিম নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখি যদিও প্রয়োজন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা কুরআনকে সুন্দরভাবে পড়ো, সহি শুদ্ধ করে পড়াটা জরুরি। কিন্তু একজন মানুষ যদি কুরআন পড়তে নাও জানে, রিডিং যদি সে পড়তে নাও জানে, তেলাওয়াত করতে সে নাও জানে, তাইলে সে গুনাহগার হবে না। যেহেতু কুরআন বুঝা ফরজ আর কুরআন তেলাওয়াতটা হলো নফল। নফলের জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন না, কিন্তু যেটা ফরজ তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেহেতু সারাদিন যদি কোনো মানুষ কুরআন তেলাওয়াত করতেই থাকে এবং সে কুরআন বুঝে না, তার তেলাওয়াত যত সুন্দর, যত সুললিত কণ্ঠে হোক না কেন, এতে সে কিছুই বুঝবে না তার আল্লাহ তাকে কি নির্দেশ দিয়েছেন। ও মুসলমানরাও কিন্তু কুরআন পড়ে, তারা কুরআন পড়ে দুনিয়াবি ফায়দার জন্য। হ্যাঁ, আর আমরা কুরআন পড়ি দুনিয়া আখেরাত সব ফায়দার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। অতএব মনে রাখবেন, নফলের চাইতে ফরজের প্রতি গুরুত্ব দেওয়াটা হলো অত্যন্ত জরুরি। যে ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমরা যেন সহি শুদ্ধ করার চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন, 10 জন হুজুর আপনার সামনে নিয়ে আসেন এবং আপনি তেলাওয়াত করতে থাকেন, 10 জন 10 ধরনের ভুল ধরবে। একদম এক্স্যাক্টলি কেউ বলবে না যে ওটা ঠিক হয়েছে, যেহেতু কুরআন তো প্রথম কথা আমাদের নিজেদের ভাষাই না। মোটামুটি আমরা যেটুকু হক আদায় করতে পারবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে পুরস্কার দিবেন। কিন্তু কুরআন বুঝার ব্যাপারে আমাদেরকে অবশ্যই
সময় দিতে হবে, যার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান নিয়ে কোরআনের দিকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আর কোরআনের মাধ্যমেই আমরা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। তাই মনে রাখতে হবে দিনের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী যারা, ইচ্ছাকৃতভাবে যারা মনে করে যে আমি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি অথবা নিজেদের ব্যক্তিগত লাভের জন্য, এরা কিন্তু অনেক বড় গুনাহের কাজ করতেছে। যেহেতু জেনে শুনে যদি নিজের আয় রোজগারের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের সম্মান বৃদ্ধির জন্য কেউ কোরআন নিয়ে তামসা করে, দিন ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাহলে তার মতো জালেম আর কেউ নেই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্য ধর্মের হেদায়েত সহ প্রেরণ করেছেন, যিনি সমস্ত দিনের উপর ইসলামকে জয়যুক্ত করে গেছেন। আর ইসলামের পথ একটাই, এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নাই, কোনো মতভেদ নাই। সুজা সিরাতুল মুস্তাকিমের পথ ধরে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এটাই হলো হেদায়েতের পথ। যারা পৃথক দল অবলম্বন করেছে, যেমন 72 দল বিশিষ্ট লোকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। অতএব আমাদেরকে জানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ইসলামকে বিজয়ী করে গেছেন, সেই ইসলামের পথ ধরে আমাদের সামনে এগিয়ে চলতে হবে। কুরআন যা বলছে এক্স্যাক্টলি সেই পথ ধরেই আমাদেরকে জান্নাতের রাস্তায় এগিয়ে যেতে হবে। কে কি বলল সেটাতে আমাদের কিছু যায় আসে না। আমাদেরকে খুঁজে দেখতে হবে আল্লাহর কুরআন কি বলছে, নবীর সুন্নাত কি বলছে, এটাই হলো সঠিক পথ। 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ কোনো ভালো কাজ করলে সে ওর 10 গুণ প্রতিদান পাবে, আর কেউ পাপ ও অসৎ কাজ করলে তাকে শুধু ততটুকু প্রতিফল দেয়া হবে যতটুকু সে করেছে, আর তারা অত্যাচারিত হবে না, বেশি প্রতিফল ভোগ করিয়ে তাদের প্রতি অত্যাচার করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মহব্বত কত অসীম যে কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন যে ভালো কাজ যারা করবে তাদের কাজের মান অনুযায়ী এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এইভাবে যে গ্রেডটা দেয়া হয় সেই গ্রেড অনুযায়ী তাদের বিনিময় একে 10 গুণ দেয়া হবে। আর যে গুনাহের কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত মেহেরবান যে একটা গুনার জন্য তাকে একটা পানিশমেন্ট দিবেন, কিন্তু একটা ভালো কাজের জন্য 10 গুণ তিনি সওয়াব বাড়িয়ে দিবেন। এ সম্পর্কে একটা হাদিস উল্লেখ করা যায়, যে হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমাদের মহিমান্বিত আল্লাহ বড় করুণাময়। কেউ যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে কিন্তু ওই কাজ সাধন করতে না পারে, তবুও তার জন্য একটা পুণ্য লিখে নেওয়া হয়। অর্থাৎ সে নিয়ত হলে এটা ভালো কাজ করবে কিন্তু পারলো না, তার ইচ্ছে আছে, শুধু ইচ্ছার জন্য তাকে একটা সওয়াব দেওয়া হবে। আর যদি সে ওই কাজটি সাধন করে, ওই কাজটি যদি সে করে ফেলে, তাইলে তাকে 10টা সওয়াব দেওয়া হবে তার ভালো নিয়তের কারণে। এটা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত পৌঁছে যাবে। পক্ষান্তরে কেউ যদি খারাপ কাজের ইচ্ছা করে কিন্তু তা না করে বসে, তাইলে তার জন্য একটা পুণ্য লিখা হয়, আর যদি করে ফেলে তাহলে তার জন্য একটা পাপ লিখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মহব্বত, ভালোবাসা তার বান্দার জন্য কি পরিমাণ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। আর হাদিসটি সহিহ বুখারী, মুসলিম এবং নাসাইতে আসছে। সুবহানাল্লাহ। তাইলে একটা হাদিসেই আমাদের অন্তর প্রশান্তি লাভ করে যে আমরা যদি ভালো কাজের ইচ্ছা করি, অনেক সময় আমাদের সামর্থ্য হয় না অনেক কিছু করতে, কিন্তু মন চায়, যারা ভালো মানুষ, যারা মুমিন, যারা আল্লাহকে পেতে চায়, এই ধরনের মানুষের মন সব সময় সুচিন্তা এবং সুন্দর কাজের পরিকল্পনা তৈরি করে। হয়তো তার এবিলিটি নেই, এজন্য সে সেটা বাস্তবায়ন করতে পারে না,
কিন্তু প্রিয় মা বোনেরা আমার, মনে রাখবেন, আপনি চেয়ারে বসে বেডে শুয়ে যদি আপনি চিন্তা করেন একটা ভালো কাজ করার সমাজের মধ্যে, তাহলে আপনার কাজ যদি সম্ভব নাও হয় বাস্তবায়ন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে একটা সওয়াব দিবেন, যেহেতু মনের খবর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। আর যদি আমরা সেই কাজটা আল্লাহ তাআলার হুকুমে নেক নিয়তে আমরা যদি করে বসি, তাহলে একটা কাজের বিনিময়ে সাথে সাথেই 10টা সওয়াব দেওয়া হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আল্লাহর মহব্বত এত বেশি তার বান্দার প্রতি, তার ইন্টেনশন অনুযায়ী কিন্তু ওই কাজের ফলাফল বাড়তে বাড়তে 700 পর্যন্ত চলে যায়। মনে রাখবেন, আমাদের নিয়তটা সবসময় কিন্তু সমান অবস্থায় থাকে না। কোনো সময় একদম প্রাণপণে আমরা একটা ভালো কাজের ইচ্ছা করি, কোনো সময় সাধারণভাবে একটা কাজের ইচ্ছা করি, কোনো সময় যে আমরা দান খয়রাতটাও করি একদম নিজের মন থেকে, নিজের স্যাক্রিফাইস দিয়ে ওই দান। আর যে দান অনেক অনেক টাকা পয়সা আছে, সে সামান্য একটা কিছু দান করলো, দুইটা দানের মধ্যে সওয়াব আছে, কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। যেহেতু তার আনলিমিটেড ইনকাম অথবা অনেক বেশি ইনকাম, সে একটা কিছু দিয়ে দিল, অনেক কিছু দিল, ওইটা তার এত গায়ে লাগে না। কিন্তু একজন সাধারণ ফ্যামিলি, সে যখন তার আয় ইনকামটা এত লিমিটেড, তার অনেক বেশি খরচ আছে, এর থেকে সে বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় সে যখন দান করবে, তখন তার ইন্টেনশনটা দেখেন কত সুন্দর, আল্লাহর প্রতি তার মহব্বত ভালোবাসা যে কি পরিমাণ। এজন্য এই ইন্টেনশনের জন্য তার সওয়াবটা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত চলে যায়। সুবহান আল্লাহ, আমার আল্লাহ কত মহান। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিমান্বিত আল্লাহ বলেন, মহামহিম আল্লাহ, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য অনুরূপ 10টি নেকি এবং আমি তার চেয়েও বেশি প্রদান করব। সুবহান আল্লাহ। তাইলে আমরা দেখি, কিন্তু এখানের মধ্যে শর্ত হলো যে একটি পাপ যখন করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাপের জন্য একটি শাস্তি দিবেন, আর ইচ্ছা হইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এরপর বলছেন, যে ব্যক্তি ভূপৃষ্ঠ বরাবর পাপ করে আমার সাথে সাক্ষাৎ করবে কিন্তু আমার সাথে কাউকে শরীক করবে না, আমি সেই পরিমাণ ক্ষমা তার উপর নাজিল করব। হায় রে হায়, আল্লাহর কাছে এই দোয়াটাই করি যে আল্লাহ, এত বিশাল পাপের বোঝা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে, আল্লাহ দুটা হাত তুলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। জানি না আর আগামী রমজান আমাদের কার ভাগ্যে আসবে, এই যে রহমতে পরিপূর্ণ দিন, এই দিন নাগাল আমরা পাবো কিনা জানি না। আল্লাহ, আজকে শেষ দিন, তোমার এত সুন্দর এই আয়াত আর এই হাদিস পড়ে মনটা বিগলিত হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আবার বলছেন আল্লাহ, যে ব্যক্তি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হব, যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হবে আমি তার দিকে 2 হাত অগ্রসর হব, যে ব্যক্তি আমার দিকে হেঁটে অগ্রসর হবে আমি তার দিকে দৌড়ায়ে অগ্রসর হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা। এই হাদিসটি ইমাম মুসলিম আর ইমাম ইবনে মাজাহ থেকে আসছে। প্রিয় বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুযোগ দিয়েছেন গুনাহ মাফ করানোর। এই সুযোগকে যদি আমরা কাজে না লাগিয়ে দুনিয়া থেকে আমরা চলে যাই, তাইলে এর চাইতে বদনসিব আর কিছুই হইতে পারে না। 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, নিঃসন্দেহে আমার প্রতিপালক আমাকে সঠিক ও নির্ভুল পথে পরিচালিত করেছেন, ওটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিম আলাইহিস সালামের অবলম্বিত আদর্শ, যা সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিচ্ছেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য, যে আমি যে দিনের মধ্যে রয়েছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে দিনের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে দিন দিয়েছেন অর্থাৎ ইসলাম, এটাই হলো একমাত্র সঠিক ও নির্ভুল দিন। এবং এই দিনের উপর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি কখনো মুশরিকদের সাথে ছিলেন না। অর্থাৎ এই দিন ইসলামই হলো আসল দিন, যে দিন গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই সুসংবাদ দেওয়ার জন্য, দুনিয়াবাসীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্দেশ দিচ্ছেন যে ইসলামই হচ্ছে একমাত্র সহজ দিন, সুজা দিন। এই দিনের মধ্যে কোনো ধরনের কোনো বক্রতা নেই, কোনো ধরনের কোনো ভেজাল নেই, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এত সুন্দর দিন ইসলাম, এত সহজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত কিতাবদারীরাও কিন্তু বিশ্বাস করত। আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা সবাই কিন্তু একই বাক্যে তাকে বিশ্বাস করত। এজন্য এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন ছিল, আসল দিন, সঠিক দিন, সেই দিন হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামও একই দিনের দাওয়াত নিয়ে আসছেন। এই দিনের মধ্যে কোনো ধরনের কোনো রদবদল নেই। অতএব এই দিনই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই দিনের উপর সোজাভাবে আমাদেরকে টিকে থাকতে হবে। 162 আর 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি বলে দাও, আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার মরণ, সব কিছু সারা জাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার কোনো শরীক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই হলাম প্রথম। বোনেরা আমার, লক্ষ্য রাখেন, এত গুরুত্বপূর্ণ একটি দোয়া সবাই মুখস্থ করতে পারেন, বলতে পারেন যে কোনো সময় আল্লাহর কাছে। এই দোয়ার মাধ্যমেই কিন্তু মনে রাখবেন পশুর গলায় চাকু লাগানো হয়। এটা হলো ইসলামের নিয়ম, যে আমরা সব সময় বলবো। আল্লাহ তাআলা শিখাইয়ে দিয়েছেন যে নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, আমার জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, কোনো রাজা বাদশার জন্য নয়। সব কিছু আমি যে এক ও লা শরীক আল্লাহ তাআলার উপরে ঈমান গ্রহণ করেছি, যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, যে আল্লাহর কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছি, সেই আল্লাহর জন্যই আমার নামাজ, সেই আল্লাহর জন্য আমার সমস্ত ধরনের ইবাদত, আমার দান খয়রাত, আমার তেলাওয়াত, তসবিহ, আমার জীবনের যত ভালো কাজ রয়েছে, সব ইবাদত, সব কাজ আমার মহান আল্লাহর জন্য। আর এই জীবনটাও আমার আল্লাহর জন্য দেয়া। আমার প্রয়োজনে আল্লাহ যদি চান, তাইলে এই জীবনকে আমি কুরবানি দিতে প্রস্তুত, শুধু আল্লাহর জন্য। সুবহান আল্লাহ। এত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে আমাদের এই জন্য পশু জবাইয়ের সময় এই দোয়াটা পড়া হয়, যে আল্লাহ তাআলা তাকে জীবন দিয়েছেন, আর তার এই মরণটাও আল্লাহরই জন্য। আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন দেখে, এত দয়া করেছেন যে আমরা এই পশুর মাংসটা হালাল করে দিয়েছেন, তো তার জীবনটা আমরা আল্লাহর জন্য দিলাম, আর তার মাংসটা আমরা আল্লাহর হুকুমেই হালাল মাংস আমরা খাওয়া দাওয়া করি। মুশরিকরা মূর্তির পূজা করত, আর মূর্তির নামে কিন্তু তারা কুরবানি দিত। তারা এত বেশি শরীক স্থাপন করত, যে মূর্তি তারা হাত দিয়ে তৈরি করত, সেই মূর্তির নাম দিত এবং ওদের নাম নিয়ে তারা তাদের পশুগুলা কুরবানি করত। আল্লাহ তাদের বিরুদ্ধাচরণ করার নির্দেশ দিচ্ছেন এবং ওদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছেন, আর যাতে আমরা আল্লাহর দিকে মাথা নত করে আল্লাহর নাম নিয়েই আমাদের জীবন পরিচালিত করি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে আমরা পশু জবাই করি, এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালিত করি।
যেহেতু আমাদের এবাদত বন্দেগী যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য, এর মধ্যে যদি কোনো রদবদল হয়, মনে রাখবেন বোনেরা, কেউ যদি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, সে মানুষকে দেখানোর জন্য সে পর্দা করে, সে দাড়ি রাখে, সে টুপি পরে, সে পরহেজগার সাজে, লম্বা লম্বা বক্তৃতা দে, লম্বা লম্বা মশলা দে, এটা তার শিরকের সাথে শিরকের সমতুল্য হয়ে যাবে। সমস্ত কাজ এবাদত করব আল্লাহর জন্য, এবং আল্লাহর জন্য না করে যে লোক দেখানোর জন্য, বাহবা হাসিলের জন্য এই কাজগুলো যে করবে, তার এর মানে হলো সে আল্লাহকে বাদ দিয়ে ওই মানুষটাকে সে খুশি করতে চায়, দুনিয়ার মানুষের কাছে সে বাহবা কুড়াতে চায়। তাই আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই বাহবা কুড়ানোর সুযোগ দিবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো পাওনা অবশিষ্ট থাকবে না। এ সম্পর্কে একটা হাদিস উল্লেখ করা যায় যে হাসরের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতার নির্দেশ দিবেন এদেরকে টেনে টেনে জাহান্নামে ফেলার জন্য। এর মধ্যে একদলকে টেনে ফেলা হবে, জাহান্নামের দিকে টানা হবে। তখন তারা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি তো হাফিজ। কেউ বলবে, আমি তো আলেম, তাহলে আমাকে কেন জাহান্নামে ফেলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, তুমি দুনিয়ায় স্বার্থ হাসিলের জন্য, তোমার পেটের পূজার জন্য, মানুষের কাছে বাহবা কুড়ানোর জন্য তুমি হাফিজ হয়েছো, তুমি আলিম হয়েছো, তোমাকে আমি দুনিয়ায় দিয়ে দিয়েছি তোমার সেই ফলাফল, তুমি বাহবা কুড়ায় আসছো, তুমি আমার জন্য কাজ করোনি, তাই আজকে তোমাকে দুজখে নিক্ষেপ করা হবে। হায় আফসুস, এর মতো দুর্ভাগ্য আর কি হতে পারে? এমনকি অনেক দাতা আছে যারা অনেক বেশি দান খয়রাত করতো। এই যে জাহাতের সময় দেখেন পত্রিকায় বড় বড় অক্ষরে ছাপা হচ্ছে, অমুক দাতা অমুক এত শাড়ি লুঙ্গি বিতরণ করতেছেন, টিভিতে আসছে, আর আজকালকে তো ফেসবুকে দেয়া হচ্ছে। তো যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হয় এবং প্রতিষ্ঠানের যে ওইটা প্রচারের জন্য অনেক সময় সেটা ছবি হিসাবে দেওয়ার প্রয়োজন আছে, যেহেতু প্রতিষ্ঠান তো এককভাবে কেউ চালায় না, অনেক মানুষ দেয়, বিদেশ থেকে মানুষরা টাকা দেয়। এখন যদি ওইটা দেয়া না হয় তাইলে ওরা মনে করবে যে এরা বোধহয় ঠিক মতো দেয় নেই। তখন প্রয়োজনের খাতিরে দেখা যায় অনেক কিছু প্রাতিষ্ঠানিকভাবে দিতে হয় প্রচারের জন্য, যাতে সবাই দেখুক যে ওরা অংশীদার আছে এবং ওদের টাকা পয়সা সঠিকভাবে কাজে আসছে। কিন্তু ব্যক্তিগতভাবে যারা দান করেন, কয়েকটা শাড়ি আর লুঙ্গি এবং ফটো উঠায় উঠায় পত্রিকায় দেন, ফেসবুকে দেন নাম জাহির করার জন্য, ওইগুলো কিন্তু খুবই অন্যায়, খুবই খারাপ, এবং সওয়াবের বদলে ওইগুলো আবার দেখানোপনা হয়ে যাবে, রিয়া হয়ে যাবে। এইগুলোতে থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। যা আমরা করব আল্লাহর জন্য করব, যেহেতু আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি যে আল্লাহ, আমার নামাজ, আমার এবাদত, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র তোমার জন্য, আমি যা করব তোমার সন্তুষ্টির জন্য। এতে কোনো লোক দেখানো নয়, আমার ব্যক্তিগত কোনো স্বার্থও নয়, তুমি খুশি হবে সেজন্যই আমার দ্বারা এই কাজ। সুবহানাল্লাহ। তাইলে এই কাজ থেকেই মনে রাখবেন, একে 10, 70, 700 পর্যন্ত চলে যাবে মার। 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তুমি জিজ্ঞেস করো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য প্রতিপালকের সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন প্রতিটি বস্তুর মালিক। প্রত্যেক ব্যক্তি স্বীয় কৃতকর্মের জন্য দায়ী হবে। কোনো বোঝা বহনকারী অপর কারো বোঝা বহন করবে না। পরিশেষে তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি তোমরা যে বিষয়ে মতবিরোধ করেছিলে সেই বিষয়ের মূল তত্ত্ব তোমাদেরকে অবহিত করবে। এখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্বোধন করে বলছেন যে মুশরিকদেরকে নির্ভেজাল ইবাদত
ও আল্লাহর উপর ভরসা করার সম্পর্কে তুমি বলে দাও যে তারা যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য প্রভু মানিয়ে না নেয়, যেহেতু তিনিই হচ্ছেন আল্লাহ, তিনিই হচ্ছেন সব মানুষের প্রভু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এক, তিনি লা শরীক, তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। আর সর্বাবস্থায় আন্তরিকতা ও আল্লাহর উপর ভরসা থাকতে হবে প্রতিটা ইবাদতের মধ্যে। যেমন আমরা সূরা ফাতিহায় বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাইলে আমরা বারবার কিন্তু প্রতিটা রাকাতে এই কথাটা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে ইবাদত তো আল্লাহর জন্য, আর সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে, আর আমরা আল্লাহর কাছে চাইতেছি। কিন্তু নামাজ শেষ করে যদি আমরা এই আল্লাহর সাথে আরো অন্যান্য মানুষদেরকে শরিক করে বসি, বিপদ মুসিবত অসুখে যদি আমরা পীরের মাজারে ধর্ণা দেই, মাজারে গিয়ে গরু জবাই করি, ছাগল জবাই করি, আর পীরের কাছে গিয়ে তার কাছে আমরা মাথা নত করি, সেটা হয়ে যাবে শিরক। অতএব মনে রাখা প্রয়োজন, সাবধান, এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বুঝে শুনে। আর সর্বাবস্থায় ভরসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে বারবার বলেন, ফাল ইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। যে ভরসাটা করেছিলেন মুসা আলাইহিস সালাম, যে ভরসাটা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আমরা দেখি, একটি ঘটনা আমি বলি যেহেতু আমাদের সময় সংক্ষেপ, যে যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, চুপে চুপে রাতের আধারে শেষ রাতের দিকে, তখন ফেরাউনের গোয়েন্দা বাহিনী খবর পেয়ে গেল এবং তারা ফেরাউনকে জানালো। সাথে সাথে ফেরাউন নির্দেশ দিল, সমস্ত আর্মি, সমস্ত জনগণ যার যা আছে বেরিয়ে পড়ো, এদেরকে এইভাবে যেতে দেয়া হবে না, যেহেতু সারা জীবন তারা এদেরকে স্লেভ হিসাবে খাটিয়েছে, আর এরা চলে যাবে। বাস, ফেরাউন তার দলবল নিয়ে বিশাল অস্ত্র বহন নিয়ে বেরিয়ে গেল। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে আল্লাহর হুকুমে হিজরত করলেন। চলে যেতে যেতে এক সময় দেখা গেল সামনে বিরাট নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, মাঝখানে আটকা পড়ে গেছেন আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর সাথে সাথে বলে উঠল, আমরা এখন কি করব, মস্ত বড় বিপদ, এখন আমাদের কি উপায় হবে? সাথে সাথে মুসা আলাইহিস সালাম, এত বড় আল্লাহর প্রতি বিশ্বাস আর ভরসা কাকে বলে, কোনো ধরনের চিন্তা ভাবনা না করে সাথে সাথে তিনি বলে উঠলেন, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে রয়েছেন এবং তিনি আমাকে পথের সন্ধান দিবেন। সূরা শুআরা। প্রিয় বোনেরা আমার, কাকে ভরসা বলে? যদিও আমরা এমন হতে পারবো না, তিনি আল্লাহ রসুল, কিন্তু যতটুকু ইমানদার হিসাবে প্রয়োজন ততটুকু ভরসা আমাদের করতে হবে। কোনো অবস্থায় বিপদ মুসিবতে পড়ে গিয়ে শিরক কুফরি বেদাতে লিপ্ত হওয়া যাবে না, তাহলে ইমানকে হারিয়ে বসবে। অতএব মনে রাখা প্রয়োজন যে আল্লাহ তাআলাই সব কিছু থেকে উদ্ধারকারী, ইনশাআল্লাহ তিনি উদ্ধার করবেন। যার মাধ্যমে বিপদ আসছে, যার ইচ্ছায়, যার হুকুমে, এই বিপদ থেকে রক্ষা করার মালিক তো একমাত্র তিনি। অতএব দুনিয়ার সব মানুষও যদি আসে, মনে রাখবেন বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এবং চোখের সামনে দেখতেছেন এত বোমাবাজি, এত খুন খারাপি, এত অন্যায় সংগঠিত হচ্ছে, এত ইন্টেলিজেন্ট গ্রুপ সরকারের, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, FBI সারা দুনিয়া জুড়ে, কে কি করতে পারতেছে? সম্ভব না। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, মানুষ পাপের বন্যা বয়া দিবে, কিন্তু কেউ ধরতে পারবে না, আটকাতেও পারবে না।
তাই মনে রাখা প্রয়োজন, সর্বাবস্থায় যেন আমরা আমাদের মাবুদের উপর ভরসা রাখি এবং যে সমস্ত ভালো কাজ করি সেটা করব আল্লাহর জন্য, আর মন্দ থেকে বেঁচে থাকবো আল্লাহরই জন্য। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই আয়াতের ভিতরে আসছে, যে প্রত্যেক ব্যক্তি স্বীয় কাজের জন্য সে নিজেই দায়ী এবং কোনো একজনের বোঝা আরেকজন বহন করবে না। একজনের গুনাহের বোঝা আরেকজন নিবে না। এই যে পীর ফকিরের প্রতি এত বিশ্বাস, অমুসলিমদের তাদের হাতের তৈরি দেবতাদের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে তারা জীবনটা যারা জলাঞ্জলি দিয়ে দিল, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে হাসরের ময়দানে সবাই সবার নেকি আর বদির পাল্লা নিয়ে নিজের গাড়ি নিয়ে দাঁড়াবে, কেউ কারো বোঝা বইতে আসবে না, বরং সবাই সেদিন পালিয়ে থাকবে যে আমার উপর যদি কোনো দায়িত্ব এসে যায়, আমার উপর যদি কিছু এসে যায়। এই জন্য বইয়েতে সবাই শুধু নিজেকে পালিয়ে রাখবে, নিজের আপনজন, নিজের মা বাবা আত্মীয় স্বজন থেকে মানুষ পালাতে শুরু করবে। যেমন সূরা মায়ারিজে আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালাতে থাকবে তার ভাই, তার মা, বাবা, স্ত্রী, সন্তানদের থেকে। কি কঠিন দিন আসবে, কি কঠিন মুসিবত, কল্পনাও করতে পারবো না আমরা দুনিয়ায় যে হাসরের ময়দানের এই কঠিন মুসিবত কি পরিমাণ হতে পারে। শেষ আয়াত অর্থাৎ 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি এমন যিনি তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি করেছেন এবং তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নত করেছেন। উদ্দেশ্য হলো তোমাদেরকে তিনি যা কিছু দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করা। নিঃসন্দেহে তোমার প্রতিপালক কঠিন শাস্তিদাতা, আর নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও করুণাময়। সুবহানাল্লাহ। একই আয়াতের ভিতরে কত কিছু যে লুকিয়ে আছে, সময় নিয়ে বলতে গেলে এই আয়াতগুলোর উপর 4-5 ঘন্টা বলা যায়, কিন্তু আমাদের হায়াতও কম, আমাদের সময়ও কম। অল্প সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু বুঝার তৌফিক দেন সেটুকু বুঝানোর আর বুঝার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা মাফ করুন কোনো ভুল হয়ে থাকলে। এই আয়াতে করিমে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। পৃথিবীটা হলো একটা পরীক্ষার জায়গা, এবং এই পরীক্ষা নেয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এক এক মানুষকে এক এক ধরনের মর্যাদায় উন্নত করেছেন। কাউকে সুন্দর চরিত্র দিয়েছেন, কাউকে বেশি জীবিকা দিয়েছেন, কারো চেহারা সুন্দর করে দিয়েছেন, কারো দৈহিক গঠন উঁচু লম্বা অনেক সুন্দর, কারো রং অনেক সুন্দর, কারো অনেক কম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের চাইতে আরেকজনকে কম বেশি করে দিয়েছেন। কেউ গরিব, কেউ ধনী, কেউ মনিব, কেউ রাজা, কেউ প্রজা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা নেয়ার জন্য বিভিন্নভাবে সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে, রং দিয়ে, গঠন দিয়ে, চরিত্র দিয়ে, বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ, যাতে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন যে এই দুনিয়ার জীবনে তুলনায় আখিরাতের জীবন যে অনেক সুন্দর, অনেক বেশি ফলপ্রসূ, অনন্ত অসীম জীবন। দুনিয়ায় এসব কিছু পাওয়ার পর আমরা কি আল্লাহকে ভুলে যাই, না আল্লাহ শুকরিয়া আদায় করি? ধনীকে আল্লাহ এই পরীক্ষা নেন যে তাকে অনেক কিছু দেওয়ার পর সে এগুলার হক আদায় করলো কিনা। গরিবকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন, অল্প দিয়ে পরীক্ষা করেন যে সে আল্লাহর উপর রাগান্বিত হলো, না আল্লাহর আইনের বাইরে চলে গেল, না আল্লাহর অল্পে তুষ্টি নিয়ে, সবর নিয়ে মহান আল্লাহ শুকরিয়া আদায় করল। সুবহানাল্লাহ, এত সুন্দর আল্লাহ তাআলার এই সৃষ্টি। সহিহ মুসলিম শরীফে একটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে সুমিষ্ট, শ্যামল ও সবুজ। আল্লাহ তোমাদেরকে অন্যান্যদের পরে দুনিয়া বুক করার সুযোগ দিয়েছেন এবং তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত বানিয়েছেন। এখন তিনি দেখতে চান তোমরা কেমন আমল করছো।
তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীদেরকেও ভয় করে চলো। বনি ইসরাইলদের মধ্যে প্রথম যে ফিতনা সৃষ্টি হয়েছিল তা ছিল নারী সম্পর্কীয়, যে মহিলারা এমনভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে। যে ছোট্ট একটা এক্সাম্পল দেখেন, যে একজন মা তার ছেলেকে লালন পালন করলো 25-30 বছর, তারপর সে অনেক স্বাদে অনেক আহ্লাদে তার নতুন বৌমা ছেলে বিয়ে দিয়ে নিয়ে আসলো। কিন্তু 80-90% ফ্যামিলিতে দেখা যায় এই মহিলা আসার পরই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ছেলে মা বাবাকে ফেলে তার বউ ছেলে মেয়ে নিয়ে অন্যত্র চলে গেল। অনেকে তো মা বাবার কুজি করে না, এই ধরনের অবস্থা। তাইলে নারীরা কতটুকু মানে চক্রান্ত করতে পারে, মানুষকে কিভাবে বুলাইতে পারে। এমনকি আগের রাজা বাদশাদের যে শাসনামল নষ্ট হওয়ার মূলে ছিল এই নারী জাতি। এ মুঘল সাম্রাজ্য বলেন, তারপর যতগুলা সাম্রাজ্য ধ্বংস হওয়ার মূলে নারীদের, যে তারা যখন বিপুল সম্পত্তির অধিকারী হয়ে গেল রাজা বাদশারা, তারা নারীদেরকে নিয়ে এত বেশি রাত ভোর তারা মদ খাইত, আর নারীরা তাদেরকে ড্যান্স দিত। তারা নিজের গলার সোনা দানা মণি মুক্তা সব এদের পায়ে ফেলে দিত। মদে আসক্ত হয়ে তারা বুঝতে পারতো না, হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু তাদের থাকতো না। এবং বিয়ে করতো তারা, অনেক বউ তাদের থাকতো, অনেকগুলা তাদের স্ত্রীদের জন্য বিশাল বিশাল ইমারতখানা থাকতো, এবং একই সাথে তারা 6-7 জন স্ত্রী নিয়ে তারা উপভোগ করতো। এইভাবে আল্লাহর আইন অমান্য করে নারীর প্রতি তারা যে পূজা শুরু করেছে, যার ফলে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, পুরা দেশ ধ্বংস হয়ে গেছে। তাই মনে রাখা প্রয়োজন যে যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করবে, ভরসা করে যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করবে, ইনশাআল্লাহ তাদের কোনো ভয় নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শাস্তি যে কত কঠিন তা যদি মুমিন জানতো তবে কেউ জান্নাতের লালসা করতো না। সে বলতো, যদি জাহান্নাম থেকে মুক্তি পাই তবে এটাই যথেষ্ট। চিন্তা করছেন কোন কথাটা, যে জাহান্নামের কঠিন অবস্থা দেখে মানুষ ভয় পেয়ে যেত আর বলতো যে আল্লাহ জান্নাতের দরকার নাই, তুমি শুধু জাহান্নাম থেকেই বাঁচাও, এত কঠিন। পক্ষান্তরে আল্লাহর দয়া ও রহমত যে কত ব্যাপক তা যদি কাফির জানতো তবে কেউ জান্নাত থেকে নিরাশ হতো না। অথচ জান্নাত তো কাফিরের প্রাপ্যই নয়। 100 ভাগ আল্লাহ তাআলা রহমত রেখেছেন, এর মধ্য থেকে একটি মাত্র অংশ সারা মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ রহমতের কারণে মানুষ ও জীবজন্তু একে অপরের উপর দয়া করে থাকে, আর 99 ভাগ রহমত আল্লাহর কাছে রয়েছে। তার রহমত যে কত বেশি এ থেকে তা অনুমান করা যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তিনি, যে আল্লাহ 100 ভাগ রহমত রেখেছেন, এর মধ্য থেকে 99 ভাগ তিনি নিজের কাছে রেখেছেন, 1 ভাগ জমিনে অবতীর্ণ করেছেন। এই 1 ভাগ রহমতের বরকতে সৃষ্ট জীবগুলো একে অপরের উপর দয়া করে, এমনকি চতুষ্প জন্তুও তার বাচ্চাকে খুরের আঘাত থেকে রক্ষা করে, এই বয়ে যে সে কষ্ট পাবে। এটা মুসলিম শরীফের হাদিস। প্রিয় বোনেরা আমার, আমরা আল্লাহর রহমতটা এত বেশি যে আমরা জেনে খুশি হলাম। আমরা তো গুনাহগার বান্দা, আমরা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় কত যে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কথা বলতে চলতে ফিরতে, তার কোনো সীমা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এত বেশি যে আল্লাহ তাআলা মানুষের এই সমস্ত গুনাহের প্রতি ভ্রুক্ষেপ করেন না। যদি তার ঈমানটা তাকে সহি পাক পবিত্র শিরক মুক্ত, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহগুলো তার অন্যান্য ভালো কাজের মাধ্যমে তিনি তাকে
মাফ করে দেন। তো প্রিয় বোনেরা আমার, আমরা অত্যন্ত আনন্দের সাথে আমি বলতেছি যে আজকে আমরা সূরা আল আনআম শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ করার যে তৌফিক দিলেন, সেজন্য সবার আগে আমি মহান মাবুদের দরবারে মাথা নত করে শুকরিয়া জানাই। আমার মতো একজন অজ্ঞান মানুষ, যার কোনো জ্ঞান বুদ্ধি নেই, অনেক চিন্তা ভাবনা করে আমি এই কোরআনের দার্সের হাতে নিয়েছি যে আমার বোনদেরকে নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন বেঁচে থাকি কোরআন দার্সের মাধ্যমে বুঝবো সবাইকে নিয়ে। সারা জীবন তো মনে করেন পার্ট পার্ট করে বোঝানোর চেষ্টা করেছি, নিজে অবশ্য সবসময় তাফসিরগুলো অর্থ ব্যাখ্যা সহ পড়েছি, কিন্তু ধারাবাহিকভাবে কোরআনের দার্স আজকে প্রায় ৬-৭ বছর থেকে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। কোরআনকে বুঝে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নেই। যে মুসলমান কোরআন বুঝলো না এবং এইভাবে তার মৃত্যু হয়ে গেল, তার তো জীবনটাই অসার। কোরআন তো আমাদেরই জন্য। কোরআন যত বেশি বুঝবেন, যত বেশি গভীরে যাবেন, যত বেশি আলোচনা শুনবেন, আত্মা সিক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, অন্তরে আনন্দ আসে, কোনো ব্যথা বেদনা থাকে না, অনেক কিছু ভুলে যাওয়া যায়। তাই প্রিয় বোনেরা আমার, আপনারা আজকে আপনাদের সবাইকে এত একটা সুন্দর দিনে আমরা এই সূরাটা শেষ করতে পারলাম, যে আজকে রমজানের শেষ দিন। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে হাদিস শরীফে আসছে যে শেষ রাতে আল্লাহ তাআলা মজুরি দেন। তো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে আজকে ইবাদত করব, চাইব সারা মাসের মজুরিটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গুণ বৃদ্ধি করে দেন। আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমারও দোয়া রইল আপনাদের সবার জন্য। আর এই বলেই আল্লাহর কাছে এই দোয়া চেয়েই আমি আজকের দার্স এখানেই শেষ করব, যে পবিত্র রমজান শরীফের শেষ দিনে আমরা সূরা আল আনআম শেষ করলাম। আয় রব্বুল আলামিন, এতদিন যে আলোচনা করেছি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি মাফ করে দিও। আর এই সূরা থেকে বিশেষভাবে শিরকের খণ্ডন এবং একত্ববাদের ব্যাপারটা, আল্লাহর যে তৌহিদ, এই ব্যাপারটা, রেসালতের ব্যাপারটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এক ও লা শরীক আল্লাহ প্রতি যে বিশ্বাস আর ঈমান নিয়েছি, সেই বিশ্বাস আর ঈমানকে তুমি আরো মজবুত করে দাও। সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দাও এবং সিরাতুল মুস্তাকিমের সিঁড়ি বেয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আমরা সবাই বলি আমিন ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন। আর বেঁচে থাকলে আগামী রমজান পাবো, না হয় আজকের দিনে তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে তোমার কাছে তুলে নিও আল্লাহ, যখন তোমার ইচ্ছা হবে।